আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ বাংলা এডিশনকে। আমরা মূলত জুলাইয়ের আবাবিলটা লিখেছি হচ্ছে মাদ্রাসার ৮৬ জন শহীদের উপরে, এবং মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর থেকে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, সেখানে কিন্তু প্রতিটা আন্দোলন সংগ্রামে মাদ্রাসার শিক্ষার্থীরা সামনের সারিতে ছিল, তারা জীবন দিয়েছে, তারা রক্ত দিয়েছে, কিন্তু এই ইতিহাসটা কখনোই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কখনোই লেখা হয়নি। তো এটা ভেঙে দিয়ে আমরা প্রথমবারের মতো এই ২৪-এর গণঅভ্যুত্থানের যে মাদ্রাসা শহীদ, আলেম সমাজ, হাফেজ, মুফতি, মাওলানা, মুয়াজ্জিন, ইমাম, সকল ক্যাটাগরির শহীদ কিন্তু সেখানে ছিলেন। তাদের ৮৬ জনের ঘটনা আমরা তুলে নিয়ে এসেছি বাংলাদেশের ৫১টা জেলা সফর করে। তো এই কাজটা আমরা করেছি হচ্ছে আমাদের শহীদদের মর্যাদা রক্ষার্থে এবং তাদের ইতিহাসটা যাতে অক্ষুণ্ণ থাকে সে আশা নিয়ে। এবং আমরা এর আগে মূলত জুলাই জাদুঘরের কাজটা করেছিলাম, তখন আমরা এই ব্রাহ্মণবাড়িয়াতে যে শহীদ পরিবারগুলো রয়েছে সকলের কাছে আমরা গিয়েছিলাম। ব্রাহ্মণবাড়িয়ার শহীদগুলো আসলে বাংলাদেশে যে পরিচিত শহীদ আছে সবগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়াতে শহীদরা বেশি, যেমন গোলাম নাফিজ, রিকশায় ঝুলে থাকা গোলাম নাফিজ, মীর মুগ্ধ এবং ছোট জাবির ইব্রাহিম থেকে শুরু করে জাহিদুজ্জামান তানবীর, মানে এভাবে পরিচিত শহীদগুলো এবং সাহসী সন্তানগুলো কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা যখন এই ব্রাহ্মণবাড়িয়াতে কাজ করতে আসি জুলাই জাদুঘরের, তখন কিন্তু এখানে যে শহীদ পরিবারগুলোর কাছে গেছি আমরা, তাদের গল্পগুলো শুনে আমরা যে মর্মাহতটা হয়েছিলাম, এটা আমাদের দীর্ঘদিন আমাদেরকে তাড়া করে বেরিয়েছে। সরকারের কাছে আকুল আবেদন থাকবে এবং জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া যিনি রয়েছেন তার কাছে আমরা আবেদন করেছি যে ব্রাহ্মণবাড়িয়ার যে শহীদ পরিবারগুলো অতি গরিব, তাদের কিন্তু চলতে কষ্ট হচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য, এবং আমরা সাধারণ আলেম সমাজও তাদের পাশে থাকার চেষ্টা করছি। তো এই জায়গায় যদি সরকার একটু এগিয়ে আসে জিনিসগুলো আরও সহজ হয়, এটার জন্য আমরা সুদৃষ্টি কামনা করছি। আচ্ছা, আহতদের মধ্যে হচ্ছে দুইটা ক্যাটাগরির, একটা হচ্ছে লিস্টেড হয়েছে আর হচ্ছে লিস্টেড অর্থাৎ গ্যাজেটভুক্ত হয়নি। তো যারা গ্যাজেটভুক্ত হয়েছে সরকার অবশ্যই উচিত তাদেরকে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া, ভাতা এবং চিকিৎসা সেবা এগুলো জারি রাখা এবং আরও ইমপ্রুভমেন্ট করা। কিন্তু যারা লিস্টেড হয়নি, এটার আমি বিশেষ করে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতার শিকার হয়েছি, অনেকে লজ্জায়, অনেককে ডাকা হয়নি, এই জন্য তারা যেতে পারেনি বা বুঝতে পারেনি। তো এই জায়গায় সরকারের উচিত ছিল মাঠ পর্যায়ে প্রতিনিধি পাঠিয়ে খুঁজে খুঁজে আহতদেরকে বের করা। মানে সরকারের কাছে আমরা কেন যাব? সরকারের যে প্রতিনিধিরা রয়েছে, দায়িত্বশীলরা রয়েছে, তাদের উচিত ছিল ঘরে ঘরে গিয়ে আমাদের আহত জুলাই যোদ্ধাদেরকে খুঁজে বের করা। সেটা সরকার যদি মানে সদিচ্ছা রাখে আমার মনে হয় সম্ভব, এবং এর মাধ্যমে প্রকৃত জুলাই যোদ্ধাদেরকে খুঁজে বের করা সম্ভব, যারা কিনা এই দেশের জন্য তার একটা পা হারাইছে, তার একটা হাত হারাইছে, তার একটা ত্যাগ এই দেশের জন্য সে দিয়েছে। সরকারের উচিত এই ত্যাগটাকে মূল্যায়ন করা, মাঠ পর্যায়ে খুঁজে খুঁজে বের করার মাধ্যমে। বিচারের বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন শহীদ পরিবারগুলোর কাছে যাই, সবচেয়ে গুরুত্বের সাথে শহীদ পরিবারগুলো আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে অবশ্যই ওদের বিচার লাগবে, কারণ তাদের রক্তের উপর একটা দেশ স্বাধীন হলো, সেই স্বাধীন দেশের একটা শক্তিশালী সরকার হলো, এবং সেই সরকার যদি এটার বিচার না করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ আসলে আবার আগের পরাধীনতার মধ্যেই থেকে যাচ্ছে। এটা থেকে আমরা বের হয়ে আসতে পারিনি, এই জন্য আমাদের বিচারটা অবশ্যই চাই। এই মুহূর্তে বিচারের আপডেট হচ্ছে খুব ধীর গতিতে, এত ধীর গতিতে যে মানে মনে হচ্ছে বাংলাদেশে হয় পুলিশ কম, না হয় থানা কম, আর না হয় আইনজীবী কম, মানে তদন্ত আগাচ্ছেই না। তো আমি মনে করি জুলাইয়ের যে ঘটনা প্রবাহগুলো এগুলো আমাদের একদম চোখের সামনে, এগুলো একদম প্রমাণ, সব কিছু একদম জলজ্যান্ত। তো সরকার যদি চায় এই মানে জলযন্ত্র প্রমাণগুলোকে তুলে নিয়ে এসে দ্রুত সময়ের মধ্যে যারা অপরাধী তাদেরকে চাইলে শাস্তি দিতে পারে। যা শুধুমাত্র সরকারের সদিচ্ছাটা প্রয়োজন, সেই সদিচ্ছা আমরা সরকার থেকে দেখতে চাই, যাতে আমাদের যে জুলাই জনতা আছে, জুলাইয়ের পরের প্রজন্ম আছে, তারা যেন সরকারকে ওন করতে পারে, তাদেরকে ভালোবাসতে পারে। বাংলা এডিশনকে ধন্যবাদ আমাদেরকে রিচ করার জন্য। জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীরা যে জুলাইয়ের আবাবিলের মতো রাজপথে নেমে এসেছিল, তার একমাত্র কারণ ছিল তার ভাইয়ের হত্যার বদলা এবং স্বৈরাচারের পতন। আমরা 18 তারিখের আন্দোলন যখন ইন্টারনেট শাটডাউনের মধ্য দিয়ে আন্দোলনটা স্থিমিত হয়ে যাচ্ছিল এবং তার গতিরোধ হয়ে যাচ্ছিল এবং ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদেরকে গণগ্রেফতার করা হচ্ছিল, আমরা সেই সময় হাল ধরেছিলাম যখন আসলে আন্দোলনটা কোন দিকে মুভ নিবে মানুষ সেটা জানতো না। ঠিক সেই সময় আমরা জুলাইয়ের আবাবিলের মতো আল্লাহর সাহায্যের যেই প্রতীক, সেই প্রতীক নিয়ে রাজপথে নেমেছিলাম এবং আল্লাহর সাহায্যের আমরা বিজয় নিশ্চিত করেছি। এবং স্বৈরাচারের যে জগদ্দল পাথর দীর্ঘ 17 বছর আমাদের ভোটাধিকার, নাগরিক অধিকার এবং আরও যাবতীয় বৈষম্যের একটা বাংলাদেশ সৃষ্টি করে রেখেছিল, এবং নিজ দেশে পরবাসী করে রাখার যেই অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার একমাত্র অন্যতম উদাহরণ হলো আলেম সমাজ। সে আলেম সমাজরা যখন নৈতিক ভিত্তি মজবুত করতে আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়, তখন থেকেই মূলত আন্দোলনের একটা
ম্যাসিভ লেভেল পরিবর্তন হয় এবং ম্যাস পিপল এই আন্দোলনের সাথে কানেকশন হয়। আমরা সেই আন্দোলনের কুরুক্ষেত্র তৈরি করি এবং আন্দোলনের নৈতিক ভিত্তিকে মজবুত করি এবং এর মধ্য দিয়ে স্বৈরাচারের পতন নিশ্চিত হয়। আমরা আশা করব আগামীর বাংলাদেশে এই নৈতিক শক্তিকে যেন রাষ্ট্রকল্পের শক্তির সাথে কখনো বিমুখ না করা হয় অথবা মুখোমুখি না করা হয়। একই সাথে এই নৈতিক শক্তি এবং রাষ্ট্রীয় শক্তি, এই দুই শক্তির মাধ্যমে আগামীর বাংলাদেশে যেন আইনের সুশাসন প্রতিষ্ঠা হয় এবং বাংলাদেশে আর কোনো যেন বৈষম্য সৃষ্টিকারী উপাদান সৃষ্টি না হয় এবং যেসব রাষ্ট্রযন্ত্র ফ্যাসিবাদের উপাদান দ্বারা এখনও পর্যন্ত টিকে আছে এবং ফ্যাসিস্ট বয়ান উৎপাদন করে যাচ্ছে, আমরা তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাচ্ছি যে আমরা যতদিন বাংলাদেশে আছি, জুলাই যোদ্ধারা যতদিন বাংলাদেশে আছে, ফ্যাসিবাদ আর ফিরবে না। আপনারা যদি ফ্যাসিবাদ কায়েম করতে চান তাহলে এই দেশ আপনাদের জন্য না। আপনারা এমন একটা দেশ বেছে নিন যে দেশের মধ্যে ফ্যাসিবাদ কায়েম করতে পারবেন। জি, বাংলা এডিশনকে অসংখ্য ধন্যবাদ।